ড্রোন ক্যামেরা ছাড়া কিভাবে ড্রোন শট নেওয়া হয় আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে নর্মাল ছবিকে ড্রোন শুট হিসেবে ভিডিওতে দেখাতে পারবেন। আমি আপনাকে আজকে এই টিউটোরিয়ালটা শেখাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে এই ফ্লো ওয়েবসাইটটাতে যাবেন। ওয়েবসাইট ক্রিয়েট উইথ ফ্লো, এখানে ক্লিক করবেন। আমার জিমেল দিয়ে অলরেডি লগ ইন করা আছে, আপনারা নিজেদের মতো আপনাদের জিমেল দিয়ে লগ ইন করবেন। এরপর হচ্ছে নিউ প্রজেক্টে যখন যাবেন, এখানে দেখতেছেন যে টেক্সট টু ভিডিওতে ক্লিক করবেন। এখানে ফ্রেম টু ভিডিওতে আসবেন। ফ্রেম টু ভিডিওতে আসার পর আপলোডের মধ্যে নিজের ছবিটা দিয়ে দিবেন। আপনারা নিজেদের মতো সাইজ করে নেবেন। ল্যান্ডস্কেপে দিবেন না পোর্ট্রেটে দিবেন। এরপর হচ্ছে এখানে একটা প্রম্পট দিতে হবে, যেটা আপনারা কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা কপি পেস্ট করবেন। কপি পেস্ট করার পরে এবার জেনারেট, যেখানে একটা দাগ আছে এখানে ক্লিক করে দিবেন। আপনার ভিডিওটা জেনারেট হতে একটু সময় নেবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন কীভাবে ছবি থেকে ড্রোন শ্যুট, যে কোনো ছবিকে ড্রোন শ্যুট করা যায়। ড্রোনের মতো করে ভিডিও করে দিবে। আমি আপনাকে সম্পূর্ণ প্রসেসিং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনারা খুব সহজেই এই জিনিসটা শিখতে পারবেন। কিছুক্ষণ সময় দেন, এরপর দেখবেন সম্পূর্ণ ভিডিওটা জেনারেট হয়ে গেছে। আমি এটা ল্যান্ডস্কেপে দিয়েছি। আপনারা আপনাদের যেভাবে চান সেভাবে করতে পারবেন চাইলে। আমি আপনাকে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট দুটোটাতে দেখাবো। একটু সময় দিয়ে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা প্রসেসিং হতে কিছুটা সময় নেবে এবং আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে খুব ইজি বুঝতে পারবেন কীভাবে একটা ছবিকে ড্রোন শ্যুটের মাধ্যমে করা যায়, কোনো ড্রোন ছাড়াই কীভাবে ড্রোন শ্যুট নেওয়া যায়। ছবিটা জেনারেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কীভাবে তৈরি করতে পারবেন। অরিজিনাল সাইজ দেখি ডাউনলোড হয়েছে নাকি। এটা আপনি অরিজিনাল সাইজে ডাউনলোড দেন। এটা সেভ হতে একটু সময় নেবে।